হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মধ্যে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রিয় সহযোগী, প্রিয় শ্রোতা, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য হচ্ছে আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। আপনারা সবাই জানেন ২০২৪ সালকে বিদায় দিয়ে আমরা পেতে যাচ্ছি ২০২৫ সাল। ২০২৫ সালের আপডেট অনুযায়ী সঠিকভাবে সঠিক নিয়মে আপনি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে সবসময় পাশে থাকবেন। ফার্স্ট অফ অল আসবেন আপনার ফেসবুকে। আপনার যে অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে চলে আসবেন। সো আমি ফেসবুকে চলে আসলাম। একটা জিনিস মনে রাখবেন, অনেকে মনে করে ফেসবুক পেজ একটা আলাদা অ্যাকাউন্ট এবং হচ্ছে ফেসবুক একটা আলাদা অ্যাকাউন্ট। এটা হচ্ছে একদম ভুল। কারণ আপনার হচ্ছে মূল আইডি থাকতে হবে ফেসবুক, ঠিক আছে? মূল আইডি ফেসবুক থাকতে হবে। সে আইডি থেকে আপনার পেজটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? অনেকজনে মনে করে পেজ আলাদা, ফেসবুক আলাদা। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। কারণ আপনার আইডি থাকলে তখন আপনি পেজ করতে পারবেন। আপনার যদি ফেসবুক আইডি যদি নাই থাকে তাহলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। সো এখন আমার আইডিতে চলে আসলাম। এখন কি করব? এখানে মেনু বার আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে মেনু বার আইকনে ক্লিক করলাম। মেনু বার আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটি নিচে অপশন পাবেন। পেজ একটা অপশন পাবেন, ঠিক আছে? পেজেস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন? উপরে একটা অপশন পাবেন, এখানে একটা ক্রিয়েট অপশন পাবেন। আমার এখানে অনেকগুলো পেজ আছে। সমস্ত পেজগুলো আমার এখানে শো করতেছে, ঠিক আছে? সো আপনি যেহেতু নতুনভাবে ক্রিয়েট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পর আপনি কি প্রেস করবেন? আপনি এখানে পাবলিক পেজ অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? সো পাবলিক পেজ এটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কি নামে পেজ করবেন সেটা হচ্ছে আপনি এখানে টাইপিং করবেন, ঠিক আছে? যেমন আমি করব প্রিন্স হৃদয়, প্রিন্স হৃদয় টেক মাস্টার, টেক মাস্টার। সো এখানে চাইলে আপনি একটু লোগো দিতে পারেন। তো আমি একটা পেজের লোগো দেব। এটা দিতেও পারেন, না দিতে পারেন। কিন্তু আমার প্রতিটা পেজে আমি এই লোগোটা এই ট্রিগনেশন, এটাকে ট্রিগনেশন বলা হয়। এটা আমি ব্যবহার করে থাকি। এখন আপনি কি করবেন? নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? নেক্সট অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে ক্যাটেগরি আসবে। সবসময় মনে রাখবেন আপনি যখন পেজ করবেন আপনি কি ক্যাটেগরির উপর পেজটা খুলতে চাচ্ছেন সেই ক্যাটেগরিতে এখানে সিলেক্ট করতে হবে। যদি হচ্ছে পাবলিক ফিগার হলে পাবলিক ফিগার, কুকিং রেসিপি হলে কুকিং রেসিপি, ব্লগার হলে ব্লগার, সেরকম ক্যাটেগরি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ২-৩ টা সাজেস্ট করতেছি মিউজিক ব্যান্ড, হেলথি বিউটি, তারপরে গ্রোসারি স্টোর। সো আমি যেহেতু ট্যাগ নিয়ে ভিডিও করি, সো আমি এখানে ট্যাগ চার্জ করব। TEGS ট্যাগ। ঠিক আছে? সো সায়েন্স ট্যাগ এটাতে আমি ক্লিক করে দেব। ঠিক আছে? আপনি চাইলে এখানে আরো অনেকগুলো ক্যাটেগরি এড করতে পারবেন। সো আমি এটা করব না। এখন কি করবেন? ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে? আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পর একটু নতুনভাবে পেজ আসবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর অলরেডি আরেকটি নতুনভাবে ইন্টারফেস আসছে। এখানে ২ টা অপশন দেখেন। একটা হচ্ছে প্রমোট প্রোডাক্ট ইওর সার্ভিস, আরেকটা হচ্ছে ক্রিয়েট কনটেন্ট। অর্থাৎ যারা কাপড়-চোপড় সেল করে, যারা বিজনেস করে তারা হচ্ছে উপরের অপশনটা ক্লিক করবে। আর যারা হচ্ছে কনটেন্ট বানাবে বা ব্লগার বানাবে বা টেক্সট চ্যানেলে ভিডিও বানাবে বা রিলস এর ভিডিও বানাবে, এই ধরনের ক্যাটেগরিতে ২ নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ২ নম্বর অপশনটা সিলেক্ট করব। এরপরে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনি চাইলে বায়ো দিতে পারেন। এখানে আপনি কিছু লিখে দিতে পারবেন। ঠিক আছে? সো আমি এখানে একটা বায়ো একটু লিখি। সবাই, যেমন আমি এখানে লিখতে পারি, সবাই আমার পেজটা পেজটি ফলো দিয়ে সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আপনারা আপনাদের মধ্যে যেকোনো একটা জিনিস লিখে দিবেন। আমি এমনি শর্টকাট ভাবে এটা লিখছি। ঠিক আছে? এরপর আপনি কি করবেন? এখানে এগুলো বসাতে হবে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, ইমেইল থাকলে ইমেইল দিবেন, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিতে পারবেন। ঠিক আছে? না দিলেও সমস্যা নেই। কিন্তু দেওয়াটাই ভালো। সো এগুলো আমি পরবর্তী কাস্টমাইজ করব। এগুলো এখন আমি কাস্টমাইজ করব না। এখন যেটা করবেন আপনি এখানে একটা অপশন আছে, আপনার পেজটি কি সবসময় খোলা থাকবে? অলওয়েজ ওপেন নাকি ঘন্টা ওয়াইজ ওপেন থাকবে? সো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন এর মধ্যে ক্লিক করে এখানে নেক্সট অপশনে দিবেন। এই যে এখানে যে উপরে যেগুলো দেখতেছেন সেগুলো আপনারা হচ্ছে পরবর্তীতে কাস্টমাইজ করে নেবেন। ফোন নাম্বার, ইমেইল, এভরিথিং, ঠিক আছে? এগুলো আপনারা দিয়ে নিবেন। সো এখন কি করবেন? নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অলরেডি পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে। এজন্য আমি কি করব? এখানে প্রোফাইলে ক্লিক করব। ঠিক আছে? আর এরপর এখানে হচ্ছে কভার পিক দিতে হবে। সো আমি এখন ক্যামেরা অপশনে ক্লিক করব। যেকোনো একটা পিক সিলেক্ট করব। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে?
দেখেন এখানে কিন্তু সেভ হচ্ছে না। এখন আমার কি করতে হবে? সেভ যখন হচ্ছে না, আমি এখান থেকে সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দেব। কারণ এই জায়গাতে পিকটা আপলোড হচ্ছে না। হয়তোবা আপনাদের হতে পারে। বাট আমার এখানে যখন হচ্ছে না, তখন আমি কি করব? এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে? আমি এখানে নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা অলরেডি নেক্সট এ ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিছু ফ্রেন্ড সার্কেল শো করবে। অর্থাৎ আপনার আইডিতে যেসব ফ্রেন্ড গুলো আছে, আপনি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে আপনি চাইলে দেখে কিছু ইনভাইট করে দিবেন। সো আমি এখানে ইনভাইট করলাম, এখানে ইনভাইট করলাম, এখানে ইনভাইট করলাম, এখানে ইনভাইট করলাম। দেখে কয়েকটা জিনিস ইনভাইট করে দিবেন। ঠিক আছে? কয়েকটা জিনিস আমি ইনভাইট করে দিলাম। ইনভাইট করে দেওয়ার পর হচ্ছে নেক্সট। অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে ইনভিটেশন চলে যাবে ইনভাইট দেওয়ার পর। সো আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার এখানে ইনভাইট দিবেন। অর্থাৎ ৯ জনকে ইনভাইট দিচ্ছি। এরপর ইনভাইটে ক্লিক করবেন। এখন এই ইনভাইটেশনটা তাদের কাছে চলে যাবে। ঠিক আছে? এখন তারা যদি মন চাইলে অ্যাকসেপ্ট করবে, মন না চাইলে অ্যাকসেপ্ট করবে না। এরপর এখানে ইনভাইটের যে ফলোয়ার গুলো আছে সেগুলো শো করতেছে। ঠিক আছে? এখানে আরো ইনভাইটেড অনেকগুলো ফ্রেন্ড শো করতেছে। সো এখন আমি কি করব? নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা অপশন আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আর মার্কেটিং প্রফেশনাল ইমেল। সো নিচেরটা অন করবেন না, উপরেরটা তো অন করে দিবেন। ঠিক আছে? এটা অলরেডি অন করা আছে। এরপর ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর অলরেডি আমার পেজটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন পেজটা আমার সুইচ হচ্ছে। এখন আমার আইডি থেকে পেজ ওপেন হয়ে যাবে। দেখেন অলরেডি আমার পেজটা হচ্ছে অন হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার পেজ। সো অলরেডি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যেহেতু প্রোফাইল পিকচার কভার পিক দিই নাই, আমি আবার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার পেজের নামের উপর সিলেক্ট করব, প্রিন্স ইজ দ্য ট্যাগ মাস্টার। সো এখান থেকে আমি একটা পিক দিব। ঠিক আছে? প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এখন আমার গ্যালারি শো হবে। সো আমি গ্যালারি থেকে যেকোনো একটা পিক সিলেক্ট করব। সো আমি এই পিকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে চাইলে আপনি কিছু লিখে দিতে পারবেন। বাট আমি এখন আপাতত শর্টকাটে লিখতেছি না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো এখন কি করব? সেভ অপশনে দিয়ে দেব। ঠিক আছে? এটা সেভ অপশনে দিয়ে দিলাম। অলরেডি সেভ হয়ে গেছে। এখন এখানে আমি একটা কভার পিক দেব। ঠিক আছে? এখন কভার পিক দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি আসবে। সো আমি এখন এখানে কভার পিকটি সিলেক্ট করব। আমি কভার পিক সিলেক্ট করলাম। কভার পিক সিলেক্ট করার পর এখানে কি করবেন? আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ দেওয়ার পর এটা আপলোড হয়ে যাবে। একটু লোডিং নেবে। অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? সো এখন হচ্ছে বর্তমানে হচ্ছে আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আপনি পিক, ভিডিও, এভরিথিং, রিলস সমস্ত কিছু এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে? সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে Facebook পেজ সঠিকভাবে ক্রিয়েট করবেন। এখন Facebook পেজ আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আপনার Facebook অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য। আপনার Facebook অ্যাকাউন্টে চলে গেলে আপনি কি করবেন? চলার জন্য এখানে একটা অপশনে ক্লিক করবেন। এখানে একটা অ্যারো অপশন আছে। অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত পেজগুলো শো করবে এবং আপনার Facebook আইডি শো করবে। সো আমি যেহেতু আমার Facebook আইডি যেতে চাচ্ছি, এখানে প্রিন্সিপালে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার আইডি অন হয়ে যাবে। এখন আমার আইডি অন হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি আবার পেজে যদি যেতে চাই, আবারও প্রোফাইল লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে একটা অ্যারো অপশন পাচ্ছেন। এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো এখানে শো করতেছে। দেখেন এখন আমি যে পেজটা খুলছি সেটা এখানে দেখাচ্ছে। প্রিন্স ইজ দ্য ট্যাগ মাস্টার। এখানে ক্লিক করলে পেজটা আবার অন হয়ে যাবে। ঠিক আছে? সো মূলত হচ্ছে এভাবে সঠিকভাবে আপনারা হচ্ছে পেজটা খুলে নেবেন। পেজটা খুলে হচ্ছে আপনি আপনার মতো করে কাজ করে যাবেন। ইনশাআল্লাহ পেজ সম্পর্কে যদি কাস্টমাইজ কিভাবে করতে হয়, পেজের সিটিং কোন সিটিং কি করবে এগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তীতে ভিডিওতে পেজের কাস্টমাইজেশন কিভাবে সেটআপ করবে সেগুলো আমি দেখা দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্লিজ এখন একটা লাইক দিবেন।